হ্যালো সবাইকে, অনেক দিন পর চ্যানেলে নতুন ব্লগ বানাচ্ছি, একটা বড় ব্লগ, মিনি ব্লগ না। তো আজকের আমার শ্যুট ডে। তো শ্যুট ডে দেখো, এখন বাজে 4:30। আমি উঠে পড়েছি অলরেডি 4টের সময়। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে 6টার মধ্যে বেরোবো, লোকেশানে যাব। তারপরে সারাদিন কি করি না করি, কীভাবে কি শ্যুট করি সেটা দেখতে থাকো, তোমরা সবাই সাথে থাকো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো স্টে টিউনড। তো দেখো, আমি খুব তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে দিই, মেকআপ করি, সমস্ত ড্রেস আপ করি, তারপরে আমার হেয়ার কমপ্লিট করি। আমি দেন ফুল রেডি হয়ে আমি খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, কারণ টাইমটা অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তো আমাকে লোকেশানেও টাইমে পৌঁছতে হতো, কারণ প্রচণ্ড গরম ছিল, রোদের জন্য। আমি হুটোপাটা করে বেরিয়ে যাই এবং লোকেশানে তারপর আমি পৌঁছে যাই। হ্যালো, দেখো আমি লোকেশানে চলে এসেছি, কারণ আমি এত টেনশন করছিলাম সকাল থেকে। আমার এমনিতেও লেট হয়ে গেছে এখন পর্যন্ত, যার জন্য আমি বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন আমি চলে এসেছি লোকেশানে, কাজ শুরু করব। আর লুকটা আমি পরে দেখাচ্ছি তোমাদের ভালো করে, আগে কাজটা করে নিই, তারপরে দেখা যাক কতটা কী হয়। টেনশন তো প্রচণ্ড করছিলাম, অনেক ভুলটুলও হয়েছে, টাইমের জন্য অনেক লেট হয়েছে, তো আশা করি ভালো হবে। তো সাথে থাকো। তো হ্যালো, দেখো আবার একটা শট নিয়ে এলাম, মানে ওদিকে আমার একটা অ্যাকচুয়ালি টেক চলছিল, তো ওই দিকে শটটা নিয়ে আবার আমরা লোকেশান একটু চেঞ্জ করলাম, একটা ব্রিজের ভিউটা নেওয়ার জন্য, প্রিন্সেপ ঘাটের। তো ওখানে যাচ্ছি আপাতত। দেখো আমি এসছি, ভাই এসছে, এই যে একজন এসছে, এই তো সিটিয়াল, এই যে আমার ভাই, হ্যালো। আর এই যে আমার গুপুল, আমি গুপুলকে আজকে সাথে করে নিয়ে এসেছি যাতে আমার সমস্ত কাজ ভালো হয়। তো এই দাঁড়াও, তোমাদের ব্রিজের ভিউটা একবার গঙ্গার ভিউটা দেখাই, কি দারুণ ভিউ আসছে এখানটাতে। তো সি দ্য ব্যাক। আর এই হচ্ছে দাদারা আমার শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। তো এখন থাকো সাথে, আবার একটু পরে আসছি। তো আমি শ্যুট চলাকালীন আমার ভাইকে বলি যে কিছু ভিডিও তুই বানিয়ে দিস আমার ব্লগের জন্য। তো ছোট হাতে যতটা পেরেছে ততটা করেছে। তারপর আমরা শ্যুট কমপ্লিট করে আবার অন্য লোকেশানে চলে যাই। আবার দেখো আমরা সেকেন্ড শট কমপ্লিট করে আবার অন্য জায়গায় যাচ্ছি, অন্য লোকেশানে। এটা আপাতত মানে একটু ওই সাইডটা থেকে একটু বেরিয়ে এসেছি, তো এটা অন্য লোকেশানে যাচ্ছি। আবার হাঁটছি, প্রচণ্ড গরম। তো এই এসছি একটা ঘাটে, তো এখানে দেখি শট নিই, তারপরে দেখা যাবে। এই লোকেশানটা আসলে অনেকটা নিচে ছিল, ভাটা থাকার জন্য নদীতে অনেক জল কম থাকে। তাই ভাইকে বলি তুই ওপর থেকেই ভিডিওটা কর, কারণ নিচে অনেকটা স্লিপ ছিল, তাই ওপর থেকে ভিডিওগুলো করে। ঘুরে ঘুরে সবাইকে বলি আমার ভিডিওগুলো বানিয়ে দিতে, যাতে আমি ব্লগেতে অ্যাড করতে পারি। তো এখানেও আমার কিছু শর্টের আমি একটু রিমাইন্ড দিচ্ছিলাম। তো তারপরে ধীরে ধীরে কাজ কমপ্লিট। হ্যালো, ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট। এখন বাজে 12:27, সেই সকাল থেকে চলছে আমাদের, এখন শেষ হলো। আমার এই অবস্থা, এইদিকে এই যে মুখ দেখাচ্ছে না এদিকে, আর এই যে দাদারা, অভিজিৎ দা, আর এই দাদার আমি নাম জানি না, হ্যাঁ গোবিন্দ দাদা, আর আমার ভাই। দাদারা অনেক হেল্প করেছে, সিরিয়াসলি এতক্ষণ কেউ টাইম দেয় না সত্যি কথা বলতে। তো এটা খুব ভালো হয়েছে কাজটা, তো আউটপুট তোমরা সবাই দেখতে পাবে। তো এখনও সাথে থাকো। টিমের সবার সাহায্য ছাড়া হয়তো এই কাজটা আমার পক্ষে করা সম্ভবই হতো না একদম। প্রত্যেকে আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। তার মধ্যে দুটো মানুষের কথা বলা অবশ্যই দরকার, আমার মা এবং মিস্টার সেন। যেই মানুষ দুটো না থাকলে হয়তো আমি কাজটা কমপ্লিটই করতে পারতাম না। তো স্পেশাল থ্যাঙ্কস তাদের জন্য। এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ। হ্যালো গাইস, এই দেখো আমরা গাড়িতে উঠেছি। তোমরা কি উঠেছিলে? উঠবে কি করে? একজন কথা বলছে আর একজন আসতে ব্যস্ত। ফাইনালি আমাদের শ্যুট আজকে কমপ্লিট। আমরা যাচ্ছি বাড়ির দিকে এবারে। নতুন ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলে সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।